অনেক দিন পর আমি আমার কিচেনের ডিপ ক্লিন করার একটু সময় করতে পারলাম। তো দেখা যায় যে এই কিচেন ক্লিন করতে গেলে 2-3 ঘন্টা লেগে যায় ফুল কিচেন ক্লিন করতে, যার কারণে আমাকে একটু সময় ব্যয় করতে হয় এখানে। সো অনেকদিন ধরে করা হচ্ছিল না, তো ফাইনালি একটু সময় বের করলাম আর কি, এবং আপনাদের সাথে একটু শেয়ারও করব আমি কিভাবে পুরো কিচেনটা আমি ক্লিন করলাম। আর এই বিদেশে দেখা যায় যে অনেক ধরনের স্প্রে পাওয়া যায়, যেটা আসলে খুবই হেল্পফুল। তো আজকে আমি যে স্প্রেটা আর কি করেছি আপনাদের তো দেখালাম, এই স্প্রেটার প্রাইস খুবই কম, মাত্র মনে হয় 1 পাউন্ড বা এরকম মনে হবে, বা 1.5 পাউন্ড হতে পারে আমার যতটুকু আর কি মনে আছে। তো এটা খুবই ভালো, একটু ফোম টাইপের স্প্রে। এমনি অনেক স্প্রে আছে যেগুলো হচ্ছে একটু লিকুইড টাইপের, বাট এটা কিন্তু একটা ফোম টেক্সচার আর কি একটা স্প্রে, এবং আপনারা দেখতে পারতেছেন এখানে যে কেমন একটা ফোমি টাইপের, এবং এত সুন্দর করে কিচেনের যত আর কি অয়েলি ভাব আছে সেগুলো সব একদম ক্লিন হয়ে যায়। এবং এটা একদম স্পেশালি হচ্ছে কিচেনের জন্যই আর কি করা, কারণ ওখানে লেখাই আছে যে এটা কিচেনের জন্য। তো এই বিদেশে এই টাইপের অনেক ধরনের স্প্রে পাওয়া যায় কিচেনের জন্য, টয়লেটের জন্য, এবং সিরামিকের জন্য, ফ্লোরের জন্য। এখানে মোটামুটি সবার বাসায় অনেকগুলো ক্লিনের আর কি এই টাইপের স্প্রে থাকে, সবার যার যার কমফোর্টেবল যেটা সেটা তারা আর কি কেনে, এবং এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল, যার কারণে দেখা যায় যে এখানে ক্লিন করাটা খুবই সহজ, কোনো মানুষ লাগে না। তো আপনাদেরকে আমি এখন একটু দেখাবো, এই যে আমার হুডিটা দেখতেছেন, যেটা হচ্ছে মানে একদম উপরে অয়েলের একদম ময়লার একদম আস্তরণ পড়ে গেছে, এটা কত নাইসলি ক্লিন হয়ে যাবে, আনবিলিভেবল। আমি হাত দিয়ে জাস্ট একটু আর কি রাব করে আপনাদের দেখাচ্ছি, দেখেন হাত দিয়ে রাব করাতেই এটা উঠে গেছে। তো এই স্প্রেটা দিয়ে যদি আপনি পুরোটা আপনাকে অনেকক্ষণ ভিজায় রাখতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট স্প্রে করে আপনি যদি কোনো কিছু দিয়ে এরকম একটু হালকা একটু রাব করেন, একদম সব ময়লা উঠে যায়, ঝকঝক হয়ে যায়। বিদেশে আসলে মানুষ পাওয়া যায় না, এখানে আপনি কাউকে পাবেন না যে এগুলো কাজ করে দেওয়ার জন্য, যার কারণে এখানে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো এত ভালো থাকে যে আসলে আপনার মানুষ প্রয়োজনও নাই। আর এখানে যারা ক্লিনার আছে, যারা বাসায় যে ক্লিন করে দিয়ে আসে, এই টাইপের ডিপ ক্লিন করে দিয়ে আসে, তারাও না এই স্প্রেগুলোই ইউজ করে। হ্যাঁ, তো হচ্ছে আমি যেরকম হচ্ছে আমার কিচেনের পিছনে সময় দিচ্ছি 2-3 ঘন্টা, তো তারাও জাস্ট শুধু সময়টা দেয়, বাট স্প্রে করে, এবং এই জিনিসগুলোই তারা হচ্ছে ইউজ করে, যার কারণে দেখা যায় তাদের কাজগুলো অনেক ইজি হয়। আপনারা দেখেন আমার হুডিটা কত ময়লা ছিল, আর সেই হুডিটা কি সুন্দর করে আর কি একদম ক্লিন হয়ে গেল। তো এখানের এই স্প্রেগুলো আমার খুবই পছন্দ, স্পেশালি আর কি খুবই ভালো লাগে। বাট আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে যে কোনটা আপনার জন্য সুইটেবল, বা আপনি কোনটা চাচ্ছেন। এখানে ভ্যারাইটি টাইপের স্প্রে আছে, আপনি স্টোরে গেলে ভ্যারাইটি টাইপের স্প্রে পাবেন। আর আমি যদিও ভাড়া বাসায় থাকি, তারপরও আমি ক্লিনলিনেসের পিছনে সময় দিই। তার অন্যতম কারণ হচ্ছে আমি এখানে ভাড়া থাকলেও এটা আমি যতদিন আছি সেটা আমার বাসা, তো আমার রেসপন্সিবিলিটিসে। তো দেখেন আমার হাতের কি অবস্থা, এই 2-3 ঘন্টা কাজ করার পর আমার হাতের হচ্ছে একদম 13টা বেজে গেছে। আমি জানি এখন হয়তো অনেকে বলবেন গ্লাভস কেন পরলেন না, আসলে আমার বাসায় গ্লাভসটা অ্যাভেলেবল ছিল না, আমার বাসায় হচ্ছে ওই গ্লাভসগুলো নেই, আমাকে কিনতে হবে আর কি। যাই হোক, এই হচ্ছে আমার ফাইনাল লুক, আমার কিচেনের একদম ঝকঝক চকচক করতেছে, খুবই ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগলো আমার এই ডিপ ক্লিনটা অবশ্যই জানাবেন। বাই।